সাত কলেজে 2024-25 সেশনে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন কমন কিছু প্রশ্ন সবারই মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করতেছো এবং তোমার সময় নষ্ট হচ্ছে। এই ভিডিওটা দেখলে তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। যদি পারো একটা লাইক দিয়ে রাখবে এবং যে যেখান থেকে দেখতেছো সেখানে কানেক্টেড হয়ে থাকবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যে তুমি উপকৃত হয়েছো কিনা, আর পরবর্তীতে কি ভিডিও লাগবে সেটাও জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের আবেদন কি শুরু হয়েছে কিনা। অবশ্যই শুরু হয়েছে, সেটা জানুয়ারি 6 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত। এবং আবেদনের ফি কত টাকা? এটা হচ্ছে 800 টাকা। ঠিক আছে, এখন হচ্ছে তোমার আবেদন ফি এর যে একটা রসিদ পাবা, সেটা হচ্ছে একদম ভর্তির পরে যারা চান্স পাইবা, পরীক্ষার পরে যারা চান্স পাইবা, ভর্তির পর পর্যন্ত কাগজ জমা দেওয়ার সময় সেটা লাগবে। এই জন্য খুব যত্ন সহকারে সবাই রেখে দিবা, চান্স পাওয়া না পাওয়া পরের ব্যাপার এটা। তারপরে তোমাদের হচ্ছে সাত কলেজে যে ভর্তি পরীক্ষাটা দিবা, এটার জন্য তোমাদের নেগেটিভ মার্কস আছে কিনা। না, এটার মধ্যে নেগেটিভ মার্কস নেই। তো সব দাগিয়ে আসবা, যেটা পারো এটা তো দাগাবাই, যেটা না পারো ওটাও দাগাতে হবে। ঠিক আছে, আর 100টা এমসিকিউ তোমাকে দাগাতে হবে। এর মধ্যে তোমার একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ডের মতো সময় পাবা। দেখা যাচ্ছে তোমাদের হিসাব করা হচ্ছে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা অনেক সময় লাগে। না, এখানে 60 মিনিট ধরবা, 60 মিনিট হচ্ছে 100টা এমসিকিউ। তাহলে দেখো তোমার পরবর্তীতে তুমি যখন দিতে থাকবা তখন 20টা তোমার আন্দাজে দাগাতে হবে, কারণ তুমি 1 ঘন্টা হিসাব করো, 60 মিনিট না, বুঝছো? তাহলে তোমার প্রশ্ন রিপিট করার মতো কোনো সময় নাই, এক এক সিরিয়ালে যা পাইবা সবগুলোই দাগাতে হবে তোমাকে। ঠিক আছে, তারপরে তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকে। ঠিক আছে, তোমরা এখন হচ্ছে কিভাবে কোন বইটা কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, কোন বইটা ভালো হবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা খুব মনোযোগ সহকারে শোনো। দেখো, বাজারে যতগুলো বই আছে, যারা রাইটার আছে তারা কখনো চায় না যে খারাপ ভাবে লিখবে। ঠিক আছে, সবাই চায় যে একটা ভালোভাবে প্রকাশ পাক, সবাই ভালো ভাবুক এবং হচ্ছে এটা থেকে কমন পড়ুক, বা হচ্ছে এখান থেকে কিছু আসুক, বা অনেক কিছু জানতে পারুক। ঠিক আছে, আমি নিজেও যদি একজন রাইটার হতাম তাহলে তো খারাপ ভাবে লিখতাম না, তাই না? সো এই প্রশ্ন তোমরা করার কোনো মানেই নাই যে কোন বইটা ভালো হবে। সাত কলেজের জন্য লেখা আছে না, অধিভুক্ত সাত কলেজ, যে কোনো একটা বইয়ে তোমার পড়লেই হবে। কিন্তু বোঝার বিষয়টা হচ্ছে তোমার কাছে, বিভিন্ন মেন্টরদের কাছে। হ্যাঁ, যাকে পারো ফলো করবে একজন মেন্টর। আর আমরা তো আছি তোমাদের জন্য, ক্লাস নিয়ে আসবো, বিভিন্ন পরীক্ষা নিয়ে আসবো, প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা নিব, ওই ব্যবস্থাই আমরা করতেছি। ঠিক আছে, জাস্ট তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। আর প্রয়োজনে তোমাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করব। ঠিক আছে, তোমাদের জন্য কোর্সের ব্যবস্থা করবো, একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের চলবে। এখন হচ্ছে তুমি যে কোনো একটা বই কিনলা, ধরো ঢাবি অধিভুক্ত তোমার একটা জয়কলি বই কিনলা, এটা পরে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা আগে সমাধান করলা, কোথায় থেকে কি প্রশ্নটা আসছে হাইলাইট করবা, টপিক্স টপিক্স হাইলাইট করে। যেমন হচ্ছে আমি বাংলার ইংলিশটা বলে দেই। বাংলা হচ্ছে তোমার মনে হয় যে বাগধারা থেকে কয়টা আসছে বা আসছে কিনা, সমাজ থেকে কয়টা আসছে বা আসছে কিনা। তারপর হচ্ছে তোমার আহ অনেক কিছু থাকে আরো। ঠিক আছে, ধ্বনি আছে, সন্ধি আছে, তারপরে তোমার কত কিছু আছে। হ্যাঁ, এগুলো থেকে তোমার হচ্ছে কয়টা আসছে কোথা থেকে, এগুলা জাস্ট টপিক্স হাইলাইট করবা, তোমাকে কমন পড়ার কোনো দরকার নাই। এরপর হচ্ছে ইংলিশও সেম ভাবে ন্যারেশন থেকে আসছে কিনা, তারপর টেক কোয়েশ্চেন থেকে আসছে কিনা, চেঞ্জিং সেন্টেন্স থেকে আসছে কিনা, তারপর রাইট ফর্ম ভার্ব থেকে আসছে কিনা, এগুলা তুমি খাতায় লিস্ট করবা, লিস্ট করে নিজেই সাজেশন বানাবা, কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নাই তোমার। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে মনে করে যে এবার গ্রুপ সাবজেক্টে আসো। গ্রুপ সাবজেক্ট তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে না, হায়ার ম্যাথ, এগুলো খুব ভালোভাবে তুমি কমপ্লিট করবা। সায়েন্সে যারা আছো, বইয়ের গুলো সমাধান করলে, এমসিকিউ সমাধান করলে তোমার এমনিতেই কমন পড়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা বই দরকার নেই, যেটা পড়বা এক্সট্রা বই সেটা কোশ্চেন ব্যাংকের জন্য, আর আদার্স একটু শেখার জন্য পড়বা। ঠিক আছে, কমার্সের জন্য সেম কাহিনী। তোমার হচ্ছে যে তোমার অ্যাকাউন্টিং আছে, ফিনান্স এন্ড ব্যাংকিং আছে, মার্কেটিং আছে, ম্যানেজমেন্ট আছে, এগুলো তুমি যদি ভালোভাবে পড়ো এগুলো থেকে আসবে। এখন হচ্ছে তুমি কমার্স গেল আর হচ্ছে কি সায়েন্স গেল, আর্টস এর জন্য আসো। আর্টস হচ্ছে তোমার বাংলা শর্ট সিলেবাস, হচ্ছে বাংলা প্রথম পত্রটা ফলো করবা। ঠিক আছে, বইটা খুব ভালোভাবে শেষ করবা। তারপর হচ্ছে মনে করো যে একদম ডিটেলসে যা আছে সব শেষ করবা। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এক্সট্রা বইয়ে যাবা। ঠিক আছে, বোর্ড বইয়ের পরে। তারপরে তোমার হচ্ছে ইংলিশে তো কোনো ইয়া নাই, সিলেবাস নাই। তোমার কোথায় কোথা থেকে প্রশ্ন আসে জাস্ট সাজেশন সাজাবা। বাংলাও তোমার দ্বিতীয় পত্র কোনো ইয়া নাই, সাজেশন নাই, বা হচ্ছে শর্ট সিলেবাস নাই, কোথা থেকে আসছে এগুলা সিলেক্ট করবা। তারপর হচ্ছে জিকে, জিকে সাম্প্রতিক থেকে তোমার থাকবেই 50টা মতো বা এরকম থাকবে। সাম্প্রতিক ক্যাপসুল আছে, বিভিন্ন বই আছে, সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিভিন্ন জায়গায় এটা পাবা, জিকে জোবায়ের আছে। তারপর তুমি এগুলো পড়তে থাকো, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, তোমার মনে করো যে এখন আসো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে নাকি লং সিলেবাস থেকে।
যারা তোমরা গ্রুপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা, ওই যে তোমার বিজ্ঞান এবং কমার্সের জন্য, ঠিক আছে, তোমার ওইগুলো হচ্ছে শর্ট সিলেবাস ফলো করবা, যেগুলো বোর্ড বই আছে, ঠিক আছে। আর বাংলা আর ইংরেজি এগুলোর জন্য তোমার হচ্ছে শর্ট সিলেবাস আর লং সিলেবাস লাগবে না, এটা অনেক বড় হিউজ পরিমাণে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তবে শর্ট সিলেবাসে পরীক্ষাটা হবে যেই বইয়ে সিলেবাস থাকতো আর কি, আর যেগুলোর মধ্যে সিলেবাসের প্রয়োজন নেই সেটা হচ্ছে একদম আনলিমিটেড। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যতটুকু বুঝিয়েছি সেটুকু বুঝতে পেরেছো। পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো সেটাও বলে দিবা। আর ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।